জিয়া আর টিয়া দুজন খুব ভালো বন্ধু। তারা যেখানেই যেত সব সময় একসাথে যেত। ওই জিয়া, শীতকাল তো চলেই যাচ্ছে, স্কুল থেকে কি আমাদের পিকনিকে নিয়ে যাবে না নাকি? পিকনিকে সবাই যেতে চায় ঠিকই, কিন্তু টাকার কথা উঠলেই সবাই চুপ হয়ে যায়। আরে স্কুল থেকে পিকনিক নিয়ে গেলে তো টাকা লাগবে না, স্যার ম্যামরা তো থাকবেই। তা অবশ্য ঠিক বলেছিস। কাল তো সোমবার, স্কুলে গিয়ে নিপিন স্যারকে পিকনিকের কথা বলবো। নিপিন স্যার তো এক কথায় রাজি হয়ে যাবে, কিন্তু সমস্যা হবে হেড স্যারকে নিয়ে, বুঝলি? উনি যে খিটখিটে, মনে হয় না রাজি হবে। আরে বলে তো দেখি। পরের দিন স্কুলে। স্যার, আমাদেরকে পিকনিকে নিয়ে যাবেন না? আগের বছরেও তো নিয়ে গেলেন না। আমি একা বললে কি হবে? আরও স্যারেরা আছেন, ওনাদের সাথে কথা বলে দেখতে হবে আগে, ওনারা কি বলেন। সব কিছুই বুঝলাম, হেড স্যারকে রাজি করানো যাবে না, বুঝলি টিয়া? এই পিকনিকের ভূত মাথা থেকে বের করে দে। বিকেলবেলা আমার তো খুব পিকনিক খেতে মন চাইছে, কি করি বলতো? আমার মাথায় একটা আইডিয়া এসেছে। আরে শিবুদা যে, তা গ্রামে কবে এলে? আজকে সকালেই এলাম, এসেই দুই মূর্তির কাছে চলে আসলাম। তা শুনলাম তুমি নাকি শহরে চাকরি পেয়েছো। তার একটা ছোট মোটো পেয়েছি, কিন্তু সারাদিন ডিউটি করতে ভালো লাগে না। গ্রামের এই খোলামেলা পরিবেশ আমার কাছে বেশ ভালো লাগে। আরে শিবুদা, তুমি এসেছো, ভালোই হয়েছে। এবার পিকনিক খাওয়ার একটা প্ল্যান করো তো। পিকনিক খাবি? সেটা আগে বলবি তো। প্রায় 2 বছর পর পিকনিক খাবো। আহ, শুনেই মনটা ভরে যাচ্ছে। কি রে জিয়া, তোর কি বাড়িঘর নেই রে? স্কুল থেকে এসেই চলে এসেছিস পুকুর পাড়ে, খাওয়ার কথাও তোর মনে থাকে না? উফ মা, চুপ করো, একটা ইন্টারেস্টিং আলোচনা হচ্ছিল আর তুমি জল ঢেলে দিলে তো। শিগগির বাড়ি চল বলছি, তোর ইম্পর্ট্যান্ট কথা পরে বলিস। কাকিমা, তুমি বাড়ি যাও, আমরা এক্ষুনি আসছি। এই যে টিয়া রানী, তোর মা রাগে ফায়ার হয়ে আছে, তোকে বলে উঠোন ঝাড় দিতে বলেছিল আর তুই না দিয়েই চলে এসেছিস। তাড়াতাড়ি বাড়ি যা। আচ্ছা, আজকে তোরা বাড়ি যা, আমরা না হয় এই ব্যাপারে কালকে প্ল্যান করব। মা, ও মা, কি হয়েছে? কিছু তো বলো। বাড়ি এসেছিস কেন? আড্ডা মার। আড্ডা মারা কি শেষ হয়ে গেছে? এত তাড়াতাড়ি বাড়ি চলে আসলি যে? মা, রাগ করছো কেন? আসলে আমি আর জিয়া ভাবছিলাম পিকনিক কোথায় খাওয়া যায়, আর তুমি রাগ করে বসে আছো। জিয়াকে গিয়ে দেখিস, ওর মাকে কাজে হেল্প করে, তারপর আড্ডা মারতে যায়। আর তুই বাড়ির একটা কাজ করা তো দূরের কথা, 1 মিনিট বাড়িতে পর্যন্ত থাকিস না। জিয়া যে কত কাজ করে আমি ভালো করেই জানি। না বাবা, এখন আর কিছুই বলবো না, এমনিতে রাগ হয়ে আছে, কিছু যদি বলি আগুন হয়ে যাবে। এই দুই মূর্তি শোন, জিওদের বাড়ির পিছনে যে ফাঁকা জায়গাটা আছে সেখানে পিকনিক করলে কেমন হবে? হ্যাঁ হ্যাঁ শিবুদা, এটা তুমি বেশ ভালো বলেছো। কিন্তু পিকনিকের মেনুতে কি কি থাকবে? ফ্রাইড রাইস, মাটন আর পাঁপড় কেমন হবে বল? আহ, আমার তো ফ্রাইড রাইস খেতে দারুণ লাগে, কিন্তু রান্না কে করবে? আমার মা রান্না করবে। আমি এখন বাড়িতে গিয়ে মাকে রাজি করাবো। মাকে কিছু মিষ্টি মিষ্টি কথা বললেই মা একদম গলে যাবে। আর কতটুকু মাংস লাগবে সেটা না হয় আমিই দিব, আর বাকিটা তোরা সামলে নিস। হ্যাঁ হ্যাঁ, সে ঠিক আছে। ও শালিনী দি, মাংসটা আমি বসিয়ে দিয়েছি, একটু লক্ষ্য রেখো, আমি একটু বাড়ি থেকে আসছি। দেখ জিয়া, মাংসর কি সুন্দর গন্ধ আসছে। আহ, গন্ধ শুনে প্রাণটা ভরে গেল। হ্যাঁ, আমার তো এখনই খেতে মন চাইছে। ও কাকিমা, কষানো মাংস আমাদের 3 জনের জন্য অল্প তুলে রেখো, কেমন?
তখনই এক বৃদ্ধা তাদের পিকনিকের কাছে এলো। আমি কোথায় এসে পড়লাম? এখানে তো কিছু মানুষদের কথাও শোনা যাচ্ছে। কেউ কি আছো এখানে? এই শিবু, গিয়ে দেখ তো ওই বৃদ্ধা মহিলাটি কে। ও বুড়িমা, কোথা থেকে এলে? আমি চোখে দেখতে পাই না রে বাবা। আমি আমার নাতির সাথে হাঁটছিলাম, কিন্তু আমার নাতি আমাকে একা রেখে কোথায় যে চলে গেল। ও বুঝেছি, আজকের রাতটা তুমি এখানে থাকো। এখন তো রাত প্রায় 9টার কাছাকাছি। কাল সকালে না হয় আমি তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসবো। তখন সে বৃদ্ধাকে বসিয়ে রেখে শিবু কিছু স্টারলাইট এনে লাগিয়ে দিল। পিকনিকের জায়গাটা দেখতে খুব সুন্দর লাগছিল। শালিনীদি, রান্না তো হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া দিয়ে দিই নাকি? হ্যাঁ, দিয়ে দাও, আমি জল এনে দিচ্ছি। সবাই একসাথে খেতে বসলো। সবাই খুব খুশি ছিল। আমার মনের আশাটা পূর্ণ হলো, পিকনিক খাচ্ছি, আহা কি মজা। আমারও কত আশা ছিল যে পিকনিক খাবো। আমার লাইফের প্রথম পিকনিক, খুব ভালো লাগছে। এই নে, খাবার শুরু কর। আমি যে আর লোভ সামলাতে পারছি না। এত কথা না বলে খা এখন, অনেকটা রাত হয়ে এসেছে। এখন শীতকাল, কুয়াশা পড়ছে, পরে আবার ঠান্ডা লেগে যাবে। নে নে, তাড়াতাড়ি খা।